তফসিল ঘোষণার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। ডাকসুর ইতিহাস 7 দশকের বেশি সময়ের। নিয়ম অনুযায়ী এ সময় অন্তত 70 বার ডাকসু নির্বাচন হওয়ার কথা, কিন্তু তা হয়নি। যেমন এবারের নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় 6 বছর পর। 6 বছর আগে যে নির্বাচনটি হয়েছিল সেটি আবার হয়েছিল প্রায় 3 দশক পর। বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র প্রতিনিধির নির্বাচনের ধারাবাহিকতা নিয়ম মেনে হয়নি। তবে ডাকসুর ইতিহাসে এবারের নির্বাচনকে বিশেষ গুরুত্ববহ বলে মনে করা হচ্ছে, কারণ এবার এমন এক সময় ডাকসু নির্বাচন হতে যাচ্ছে যখন 1971-এর পর শিক্ষার্থীরা আরেকটি রক্তের নদী সাঁতরে তীরে এসে দাঁড়িয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মাত্র 36 দিনে হত্যা করে 1400 জনকে। সেই অপরাধেই নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগ। ছাত্র জনতার জীবনের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে প্রথম ডাকসু নির্বাচনে সন্ত্রাসমুক্ত পরিবেশে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলেই আশা সাধারণ শিক্ষার্থীদের। ফলে ভোট হবে অবাধ, সুষ্ঠু ও নিয়মমাফিক। আর সে কারণেই হয়তো বিপুল সংখ্যক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ে সক্রিয় বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে 8টি প্যানেলে 5 শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না মনে করেন, সমগ্র দেশের ছাত্রদের আবেগ, অনুভূতি ও অভিব্যক্তির এক মূর্ত প্রতীক ডাকসু। প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ছাত্র সংসদ। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 71-এর স্বাধীনতা সংগ্রাম এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে চালিকা শক্তি ছিল এই ডাকসু। নির্বাচনের মাধ্যমে পেতে যাওয়া নতুন ছাত্র সংসদের সামনেও বড় চ্যালেঞ্জ, তা হলো নতুন রাষ্ট্র গঠনের পথে জাতিকে আলোর পথ দেখানো। তারেক আহমেদ, কালবেলা।